তাহলে আপনি যদি সংস্কার করে বেশি সময় নেন, ইলেকশন যদি দেরি হয় তাহলে কিন্তু বেশি মূল্য দিতে হবে, এবং কে জানে যে চড়া মূল্য দিতে হবে। বিএনপিকে কোণঠাসা করতে চান, শুধুমাত্র বিএনপি ক্ষতিগ্রস্ত হবে সেটা আমি মনে করি না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই যে আমাদের যে আমরা সংস্কারের কথা বলছি, অথচ নির্বাচন আমাদের দ্রুত দরকার, সেটা দরকার রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে, আমরা সব দিকেই ভুগছি। তাহলে আমরা কত মূল্যে সংস্কারটাকে কিনবো? এই কথাটা আমি এই জন্য বলছি যে যত দেরিতে ইলেকশন হবে আমরা বুঝতে পারছি যে দেশের অর্থনীতি, সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবগুলোতে আমরা ভুগবো। এবং যেখানে আমাদের জিডিপি 3.5 বা আশঙ্কা করা হচ্ছে অ্যারাউন্ড 3 হবে, সেখানে যদি আমরা দেরি করি ইলেকশন তাহলে অর্থনীতি ভুগবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ঠিক না, সেখানে আমরা ভুগবো। আবার ওভারঅল যে দেশের স্থিতিশীলতার কথা বলছি সেখানে আমরা পিছিয়ে পড়বো। আবার বিদেশি ইনভেস্টমেন্টও হচ্ছে না, এমপ্লয়মেন্টও হচ্ছে না। তাহলে আপনি যদি সংস্কার করে বেশি সময় নেন, ইলেকশন যদি দেরি হয় তাহলে কিন্তু বেশি মূল্য দিতে হবে, এবং কে জানে যে চড়া মূল্য দিতে হবে। এখন একটা আর্গুমেন্ট আসতে পারে যে ইলেকশন করলে কি সব সমস্যার সমাধান হবে? ইলেকশন করলে সব সমস্যার সমাধান হবে সেটা আমি বলছি না, অথবা সোশ্যাল স্ট্যাবিলিটির ক্ষেত্রে সময় লাগতে পারে, কিন্তু এটা আমি নিশ্চিত ইলেকশন হয়ে গেলে বৈদেশিক সাহায্য, বৈদেশিক বিনিয়োগ, দেশীয় অর্থনীতি, এমপ্লয়মেন্ট, সোশ্যাল যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোর কিন্তু উন্নয়ন ঘটবে। এই জন্য আমি বলছি যে কত মূল্যে সংস্কারটাকে কিনবো সেটা নির্ধারণ হওয়া দরকার। এই জিনিসটা অন্য রাজনৈতিক দলের খেয়াল রাখা দরকার যে সংস্কার বলে দেশের যে বেহাল অবস্থা সেটাকে আমরা কতদিন দেখতে চাই, নাকি সেটা কি সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ, নাকি যে সংস্কারগুলো মেজর এগ্রিমেন্ট হয়েছে এবং যেটা ইউনূস সাহেব 6 তারিখে বলেছিলেন জুন মাসে তার বক্তব্যে যে ইস্যুগুলোতে দলগুলো একমত হবে সেই সব ইস্যুতে জাতীয় সনদ হবে, নাকি আপনি দ্রুত জাতীয় সনদে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি যে সময় হোক আপনি ইলেকশনের দিকে যাবেন, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা না করে বিভিন্ন ইস্যুকে আপনি সামনে নিয়ে আসেন, বিভিন্ন নতুন ইস্যুকে পেনিট্রেট করেন এবং বিএনপিকে কোণঠাসা করতে চান, শুধুমাত্র বিএনপি ক্ষতিগ্রস্ত হবে সেটা আমি মনে করি না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং সাথে সাথে ওই যে কথাটা আমি বারবার বলছি যে কত মূল্যে, কতটা অর্থনৈতিক মূল্যে, কতটা সামাজিক মূল্যে, কতটা রাজনৈতিক মূল্য দিয়ে আপনি সংস্কার করবেন সেটিও কিন্তু একসময় প্রশ্নবোধক হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.